মা সত্যিকারে, তবে একদম বাস্তব কথা, আমি যখন একদম ছোট্টবেলা ছিলাম আমার পিতা মাতা দুই দিকে একদম আরে বাবা মা। ছাড়া বন্ধু বান্ধব কাছে বসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। ওই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু ঘরের মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জয় দুর্গা মা কি, দুর্গা মা কি, দুর্গা মা কি। মাটির মূর্তি করে ওই লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি করে। ওই কাদায় ঘর কুটা দিয়া মাটির মূর্তি করে ওই লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারি করে। ময় আমার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইল না। এই যে ঠাকুরটা নিয়ে এসেছে আমার এই কমিটি দাদারা, অন্তত নাই নাই করে 15-20,000 30,000 টাকা নিয়েছে না কি বাবু, তাই তো নাকি এই ঠাকুরটার দাম? আর আমার ঘরের মা আমাকে সুন্দর একটি রক্ত মাংস করা মানব দেহ তৈরি করে দিয়েছি। আমার মা কিন্তু কোনোদিন বলেনি বিজয় আমাকে 10 টাকা দেয়, বলে কখনো কারোর মা? তাই মহাজন কি বলছিল লক্ষ্য করে, মই আমার সুন্দর দেহ করে দিয়া মূল্য চাইল না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু ঘরের মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আমার ছেলে মেয়ে সন্তান বড় হলে আমি বাজার থেকে সব থেকে দামি খাবারটা তাকে খাওয়াবো। আমার সন্তান ভালো হলে তাকে সব থেকে ভালো স্কুলে পড়াবো, ভালো জামা প্যান্ট পরাবো। কত মনের আশা বাবা মা, তাই না? কিন্তু সেই সন্তান যখন বড় হয়, 4 জন যদি সন্তান থাকে, সে 3 জন থাকে সন্তান আর 1 জন দেখবেন শয়তানে পরিণত হয়। তাই তো ভুল না ঠিক? একদম। তাই মহাজন বলছি, মই আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না, মই আমার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তালে তালে মাথা সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। সাধকের জীবন কাটে তার শক্তির সাধনায়। আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায়। ও তাই নকল বলি দুনিয়ায় মাছা রাখে না,
তাই তো নাকি? দেখুন আমার তো কেউ নেই, আপনারাই আমাদের ভগবান, শ্রোতারাই হলো শিল্পীর ভগবান, শিল্পী এখন হতে পারে না। তাই সন্তান বলে যদি মনে হয়, আমার এই কাকাকে বলবো না, কাকে বলবো, আপনাকে বলবো, বলবো কি একদম। ও তাই নকুল বলি এই দুনিয়ায় মা ছাড়া কেউ নাই, ওর স্বার্থ ছাড়া ভালোবাসি